চিংড়ি মাছের কালি আমার কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢেলে নিচ্ছি থালায় আমি। নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের কালিয়া। চিংড়ি মাছের কালিয়া বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। এখানে আমি 500 চিংড়ি মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে 5-6টা কাঁচা লঙ্কা আছে, বড় এক টুকরা আদা, 10-12টা রসুনের কোয়া, বড় 2টো টমেটো নিয়েছি, কেটে নিয়েছি। এটা কিছুটা ধনেপাতা নিয়েছি। এখানে বড় 3টে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ নিয়েছি বাটার জন্য। এটা আমি একটু ডুমডুম করে নিয়েছি, এটা আমি বাটবো। আর এখানে ফোড়ন আছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর ছোটো চামচ 1 চামচ জিরা, আর গোটা গরম মশলা। বন্ধুরা, আমি এই মশলাটা বেটে নেবো। নিয়ে নিচ্ছি মিক্সির বাটিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এটা আমি বেটে নিচ্ছি ভালো করে। মশলা বাটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াই বসাই দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এদিকে গরম হতে থাকুক, আমি মাছে নুন হলুদ মাখাই নিচ্ছি। সামান্য কিছুটা নুন দিয়ে দিলাম, আর 8 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখাই নিচ্ছি। চিংড়ি মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, গ্যাসটা কম করে দিচ্ছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একবারেই ভেজে নেব। গ্যাসটা জোরে করে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজবো না, হালকা ভাজবো। চিংড়ি মাছ আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলে আমি কিছু ফোড়ন দিয়ে নেবো। 2টো শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু চিড়ে দিয়ে দিলাম, আর গোটা গোটা গরম মশলা আছে, গোটা গরম মশলা, আর ছোটো চামচ 1 চামচ জিরা। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। গ্যাসটা জোরে করে দিয়ে ভাজছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।
টমেটো দিয়ে 1 মিনিট মতো ভালো করে কষাই নেব। নেওয়ার পরে আদা রসুন লঙ্কা বাটা দেব। এক মিনিট মতো হয়ে গেছে, টমেটো দেখুন গলে গেছে। আমি এখানে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুটা গুঁড়ো মশলা দিয়ে নেব। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে ভালো কালার আসবে। মশলা ভালো মতো কষে নেবো। মশলা গা থেকে যত সময় তেল না ছেড়ে দিচ্ছে, খুব সুন্দর করে মশলাটা কষাই নেব। মশলা আমার কষানো হয়ে গেছে ভালো করে, দেখুন মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একদম অল্প জল দেবো। চিংড়ি মাছের কালিয়া বানাবো, বেশি জল দিলে হবে না, অল্পই জল দেবো। 2 থেকে 3 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, হালকা হাতে নেড়ে দেবো, নয়তো ভেঙে যাবে। চিংড়ি মাছটা আমি 4 থেকে 5 মিনিট ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। চার থেকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি।
4 থেকে 5 মিনিট আমি চিংড়ি মাছের মালাইকারিটা ফুটিয়ে নিয়েছি, গ্যাস কম করে দিয়ে, গ্যাস জোরে করে দিইনি। গরম মশলা আমার মিশানো হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। ধনেপাতা দিয়ে আমি 1 মিনিট মতো ঢেকে দিচ্ছি, আর গ্যাসটা একদম কম করে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। চিংড়ি মাছের কালিয়া বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। গরম ভাতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আর এতদিন ভিডিও দিতে পারিনি, শরীর খারাপ ছিল, এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখবেন আর পাশে থাকবেন আমার। চিংড়ি মাছের কালিয়া আমার কমপ্লিট, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢেলে নিচ্ছি থালায় আমি। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জ্যোৎস্না রান্নাঘরে চিংড়ি মাছের কালিয়া। এই চিংড়ি মাছের কালিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। বন্ধুরা এই চিংড়ি মাছের কালিয়া কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবেন না, খুব সুস্বাদু, খুব টেস্টি হয়। আপনারা ট্রাই করে দেখবেন আর আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।